গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। গুরুজনকে প্রণাম জানাই। তো দেখো, প্রথমেই শিব ঠাকুরের দর্শন করাই দিছি কিন্তু আমার ব্লগে তোমরা শুরু 8টায় করছি ঠাকুর দিয়া। তো এটা হচ্ছে লিকসমনি বাজার, সকাল সকাল বাজার। আর এই লুকটা মা আমার না পিছনে যা না সামনে আয়ে, মানে আমি না ওর আগে যেতে পারি না, মানে এই তাইনে পুরাটা ভিডিওর মধ্যে তাই নিয়ে উঠছে। তো দেখো সকাল সকাল কি সুন্দর বাজার বইতাছে, শুধু পরিষ্কার টুষ্কার চলতেছে। এইদিকে দেখো ঝাড়ু টাড়ু লাগাইতেছে। মাছটা আমি বাড়িতেই রাখছি। লিকসমনি তো মাছ বাজার বইছি না, তো তোমরা লেগে দেখাইছি না। তো বাড়িতে আয়া সব কিছু কাজ টাজ সাইরা চাটা খাইলাম। এত গরম কিন্তু চা খাওয়া মিস করতাম না একদম, চা খাইতেই লাগবো। তো মাছ কাটতে আমার যা একটা বিরক্তকর কাজ, কিন্তু কি করুম, খাইতে গেলে তো কাটতে হইব, তাই না? আর বাড়ির মধ্যে বড় টড়ো মাছ হইলে কাইটটা দেয়, কিন্তু ছোট মাছটি কাইটটা দিত না। তাই তো ট্যাংরা মাছটা অসুবিধা হয় না, কাইটটা লেতে পারি খুব সুন্দরভাবে। তো মানে বিরক্ত ভাবায় না। তো এটারে কাইটটা ভালো করে ধুইয়া আজকে জিঙ্গার আলু দিয়া ট্যাংরা মাছের ঝোল করব। আর গরমের মধ্যে আমি একটা বা দুইটাই রান্না করতেছি শর্টকাট, মানে প্রচণ্ড রান্না করতে খালি কুমসুমো বাইরে যাবো গা, সকাল সকাল রান্না করে সেটা সকাল সকাল কি আর হয়, 12টা তো সেই বাজ্যা জায়গা। 10টার মধ্যে কোনো দিনই পারি না, ভাবি মানে কইরালামু, কিন্তু 12টাই সেই বাজে। তো লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখাইছি, মাখায় এসে দিলাম তেলের মধ্যে। মাছ ভাজতে আমার এত ডর লাগে, সব সময় আমার মাছ মানে ভাজতে গেলে হাতের মধ্যে তেলের ছিটকা পড়বই। মানে আমার হাতে দেখবা মানে কতগুলো দাগ, কইয়া লাভ নেই। আমি ডাইকা মাছ ভাজি। এই গরমের মধ্যে তো কোনো কিচ্ছু দিয়া খাইতে ভাল লাগে না, খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই। তো মাছটা ভাজতে এদিকে মশলাটা করে লেতেছি। তো টমেটো আর কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বাটা। তো এমন টাইমে ওর বাবা ফোন করছে। তো ফোন করছে পরে আমারও গরম লাগতেছে, আমিও কইতেছি ব্যাঙ্গের গরমের মধ্যে রানতে ভালো লাগতেছে না, মনটা কইতেছে সিদ্ধ ভাত খাই লেতাম। এরপরে আমারে মানে কিচ্ছু কইছে না। এরপরে আমারে একটা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠাইছে। ভিডিওটা দেখা এত খারাপ লাগছে। তারা এই মানে ড্রেস টেস পইরা হাতিয়ার লইয়ে সেটা রৌদ্রর মধ্যে ডিউটি করতেছে। আর আমি তো বলে ঘরের মধ্যে রান্না করতেছি, আবার ফাঁকার নিচে যাইতেছি, রান্না করা হইতেছি, আবার ফাঁকার নিচে যাইতেছি। তো তার আর কষ্টটা দেখলে আমরা তো কোনো কষ্টই নাই এই তুলনা। যারা বাইরে মানে চাকরি বাকরি করতেছে তারার কত কষ্ট, আর যারা যুগালি কাজ করে, যারা দিন আইন না দিন তার আর তো কষ্টের সীমাই নেই। মানে এই রৌদ্রটার মধ্যে তারা কাজ করানো লাগতেছে। তো এই তুলনায় আমরা কত সুখে আছি, মানে আমরা মেয়েরা যারা মানে ঘরে হাউস ওয়াইফরা। এমনিতে আমার রান্নাঘরের মধ্যে খুব আরাম রান্না করতে। মানে আমার গ্যাসের সঙ্গে যে জানলাটা আছে এটা খুললে খুব সুন্দর বাতাস আয়ে, কিন্তু খুলতে পারি না। তোমার গ্যাস নিব্বা জায়গা, এই হইছে আমার অসুবিধাটা। জানলা বদ্ধ করে রান্না করতে লাগে, আর পুরা ঘর তেল কাজটায় বইরা থাকে। তো এইদিকে দেখো মাছ একদম হয়ে যেতে জায়গায়, একদম মাছও দেলাইছিল আগে সবজির সঙ্গে, একদম এটার একটু একটু কষাইয়া তারপরে জল দিলামু। আর এদিকে করো মিষ্টি টক। তো আমি বেশি একটা মিষ্টি টক ভালো হয় না, কিন্তু আজকে টকটা দিয়ে আমি বেশিরভাগ ভাত খাইছি। বেশি বালা ভাই চুক্কা টক, তো আমার ছেলে বালা ভা তাই করলাম। একটা পার্সেল আইছিল, তো গেছি আবার এই রোদ্রের মধ্যে ওই গেটে। প্রচণ্ড গরম লাগতেছে, আর আমার মুখ গাড় টার পুরা গাম মাসিয়ে ভরা। এই পার্সেলটা আইছে। এটার মধ্যে একটা বই অর্ডার করছি, গ্রামার বই। অনেক গদ্ধ আর একদম বইটা দিছে, নোংরা হয়ে দিছে। রান্না তো চলতেছে, তোমরা দেখতেছ। গড় টরটা একটু থামামু, অনেক এরকম জাল দিয়ে সেটা আইয়াছিল, অনেক মধ্যে গড় টর গুছাই লাই। আমি এমনই করি, মানে রান্নার ফাঁকে ফাঁকে আয়া গড় টর গুছাই লাই। এই দেখো, আর আমার না প্রচণ্ড মুখ গামে, মানে কি জানি, মানে আমার একদম বিরক্তকর লাগে, প্রচণ্ড মুখ গামে। আর চুলের পাখির বাসা চুল হয়ে দিছে একদম। আর ছেলের স্কুলে তো বদ্ধ দিয়েছে, তোমার বদ্ধ দিছে না, ওই যে গরমের লিগা সরকার থেকে জারি করছে যে স্কুল কয়েকদিন বদ্ধ থাকবো। তো অনলাইনে ক্লাস হয়, তো কয়েকটা দিন বদ্ধ। প্রচণ্ড গরম। বেশি বেশি জল খাইবা, আমিও জল খাই, তোমরাও বেশি বেশি জল খাইবা। একদম দিনে 3 থেকে 4 লিটার অন্তত জল খাইবাই, কিন্তু নাহলে শরীর খারাপ করে নেব।
আর গ্লুকোজ শরবত, এটির উপরেই থাকো, ভাত কম খাও। ঘরের জানলা দরজা সব খুলে রাখি, রাত্রে 11টা অবধি দরকার পড়লে ধুলাই হোক আমি 2 বেলা পরিষ্কার করুম দরকার পড়লে, কিন্তু ঘরটা ঠান্ডা হোক বাবারে। দিনের বেলা যেমন তেমন কাটাতে পারি, রাত্রের বেলা তো এত কষ্ট হয় কয়া লাভ নেই। তো এইদিকে আমার রান্নাও শেষ, শর্টকাট রান্না আর কি, টক আর মাছের ঝোল বাস এতটুকুই, আর সঙ্গে লেবু শসা কাটলাম। আর এখন তো বাসন মাজুম, বাসন মাজতে আমার জান শেষ, দেখো কতগুলো বাসন। তোমরা কইবা শসা এমনভাবে কে কাটে? আমি কাটি ভাই, আমি কাটি। গরমে যত শর্টকাট কাজ আছে না আমার থেকে শিখানিও। তো সন্ধ্যা হয়ে গেছে গা বন্ধুরা, একটু মজা করলাম, সন্ধ্যা বাতি টাতি দিলাম। তো ওর স্যার আইসে, চা করে লেছি, স্যার আইসে তোমার, তো চা স্যার আবার সেই চা কইতেছে, আজকে বারে বারে চা কইতেছে গেলে আমি। তো ওর স্যারে কইতেছে চা খাইতো না, ওই চা খাইতো না, তো তাই শরবত বানাইলাম। তো শরবতটা খাইয়া মানে একদম তৃপ্তি হইছে বন্ধুরা, শান্তি পাইছি, মানে কোন দেশে জানি আমি আছি। তো চলো আজকের জন্য এতটুকুই, বেশি বক বক করে লাইছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।